এই গলার ডিজাইনটা দেখেছেন? সাধারণ একটা কামিজকে এত সুন্দর ও স্টাইলিশ করে তুলতে পারেন আপনিও। আজকে দেখাবো একদম সহজ নিয়মে কাটিং থেকে সেলাই সব কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপুদের জন্য সুন্দর এই ডিজাইনটা একদম সহজভাবে দেখিয়েছি। একটু খেয়াল করে দেখে নিন, আপনিও পারবেন। আমি প্রথমে কেটে নিয়েছি, তারপর দেখুন কিভাবে ভাঁজ দিয়ে নিতেছি। আর প্রথমে আপনাকে গোল গলা কেটে নিতে হবে। গোল গলা কাটার পরে এভাবে ভাঁজ দিতে হবে এই কাটটা দিয়ে। তারপর দেখুন বড় একটা টুকরা কাপড় নিয়েছি, সেটাকে আমি ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি ওটাকে বসিয়ে নিব। তো প্রথমে আপনি লম্বায় 10 ইঞ্চি 11 ইঞ্চি যার যতটুক মনে হয় গলার নিচে পর্যন্ত, মানে আপনাকে যদি ছোট করে নিতে মন চায় তাহলে ছোট করে নেবেন, আর যদি মনে করেন একটু বড় করে ডিজাইনটা দিব তাহলে বড় করে নিতে পারেন। আমি যেভাবে করে নিতেছি আপনিও সেভাবে করে নেবেন। আসলে অনেক সুন্দর লাগে, বানিয়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। একদমই সহজ কিন্তু অনেক সুন্দর। তো দেখুন আমি প্রথমে কাপড়টা মাঝ বরাবরই আটকে নিয়েছি। নেওয়ার পর আমি প্রথমে গলার সাইড থেকে এক সাইড ধরে সেলাই করব। দেখে নিন, এটা আস্তে ধীরে করবেন তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আপুরা আপনারা যখন বানাবেন তখন বিশ্বাস করবেন যে আসলে অনেক সুন্দর। এখন দেখুন আমি ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি, একদম যে পর্যন্ত আমি আটকেছি যেখানে, ওখান পর্যন্ত এই লম্বা সেলাইটা চলে যাবে এই কাপড়ের এক সাইড দিয়ে। দেখে নিন কিভাবে সেলাইতেছি। একটু খেয়াল করে দেখবেন আপু, আপনিও পারবেন। এরপর আমি দ্বিতীয় কাপড়টা সেলাই করব। এটা কিন্তু সাইড দিয়ে সেলাই হচ্ছে না, মাঝ বরাবর সেলাই হচ্ছে। আর এখানে আমি একটা করে বোতামের মতো একটা কাপড় নিয়েছি। এটা নিয়েছি আমি কালো কাপড়, একদম বোতামের মতো লাগে। এটা দেখুন আমি এটা আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি পেলাম না খুঁজে। এটা আমি কাপড়ের একটা টুকরা কেটে তারপরে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে সেই ভাঁজ দেওয়া কাপড়টা এখানে বসাইতেছি। দেখে নিন, ঠিক এভাবে বসাতে হবে। এক ইঞ্চি পর পর 1.5 ইঞ্চি পর পর এই ডিজাইনটা বসবে। একটু টাক দিয়ে ওখানে আটকে নিলাম, তাহলে আর ওইখানে মুখটা যেহেতু ওখানে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে একটু ডাবল সেলাই দিয়ে নিলে তখন আর ছুটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো দেখুন আমার মাঝখান দিয়ে সেলাই করা কমপ্লিট। এবার আমি সাইড দিয়ে পুরাটা সেলাই করে নিব। একটু খেয়াল করে দেখবেন আপুরা। দেখুন এখন সাইড দিয়ে সেলাই দিতেছি। প্রথমে আমি মাঝখানটা শেষ করছি, কমপ্লিট করার পর এটা সাইড দিয়ে সেলাই হবে, আগে সাইডে সেলাই করবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানো, আপলোড দেওয়া এগুলাতে উৎসাহিত করবে। আর আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আশা করি আমার আপুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন আর উৎসাহিত দিবেন, আমি যেন নতুন নতুন কাজ আপনাদের জন্য করতে পারি।
ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।